হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন শেয়ার করতে চলেছি। তো চলো সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? উত্তরটা হলো পাঞ্জাব। পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। আজকের দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? উত্তরটা হলো উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন। আজকের তৃতীয় প্রশ্ন, চালুক্য সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল কোথায়? সুদূর দক্ষিণ ভারতে চালুক্য সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল। আজকের চতুর্থ প্রশ্ন, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কী দেখবে? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রংটি কালো দেখবে। তাহলে কি মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রংটি কিন্তু কালো দেখবে। বিধবা বিবাহ আইন কবে চালু হয় বা আইনটি কে চালু করেন? লর্ড ডালহৌসি চালু করেছিলেন। বিধবা বিবাহ আইন চালু করেছিলেন লর্ড ডালহৌসি। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী। তাহলে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী। কোনটি ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর? কোনটি ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর? তুতিকোরিন ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর। তাহলে ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দরটির নাম কি? তুতিকোরিন হলো ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ভারতের, অর্থাৎ ইন্ডিয়ার সংবিধান কিন্তু সবথেকে বড়। ধনেখালি কোন শিল্পের জন্য বিখ্যাত? ধনেখালি কোন শিল্পের জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। পিটের ভারত শাসন আইন কবে চালু হয়? এটা আজকে লাস্ট প্রশ্ন, আর এর উত্তরটি হলো 1784 সালে পিটের ভারত শাসন আইন চালু হয়। তো বন্ধুগণ, এই ছিল আজকের টপ 10 জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নিও। ভিডিওটি পজ করে তোমরা খাতায় লিখে নিও। এরকম জিকে আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আজকের হোমওয়ার্ক থাকলো তোমাদের, যেটা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে। তাহলে আজকের জিকে ক্লাসের হোমওয়ার্কটি হলো, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী? তোমরা কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে রেখো। টাটা।